আজকে তোমাদের সঙ্গে একটি সহজেই ঘরোয়া পদ্ধতিতে সান ট্যান রিমুভ করার উপায় শেয়ার করে নিচ্ছি। বাড়িতে থাকা মাত্র 4টি উপকরণ লাগছে এই প্যাকটা বানাতে। বেসন, টক দই, হলুদ গুঁড়ো আর নারকেল তেল। তো বন্ধুরা দেখো, আমি এখানে এই যে নারকেল তেলও নিয়ে নিয়েছি। এবার এই প্যাকটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা বলবো, তোমরা খুবই সহজে অল্প খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তোমাদের হাতে পায়ে পুরো বডির সান ট্যান রিমুভ করতে পারবে। এটি সান ট্যান রিমুভ করতে ভীষণই হেল্প করে এই রেমেডিটা। তো তোমরা উইকলি একদিন এই রেমেডিটা ইউজ করে দেখো, তোমরা নিজেরাই দেখবে তোমাদের ত্বকটা কত ব্রাইট হয়ে যাচ্ছে। তো দেখো, গল্প করতে করতে আমি বেসনের মধ্যে পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি। তো এবার বেসন, হলুদ গুঁড়ো আর টক দই এই 3টি উপকরণকে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে এই মিশ্রণটি বানিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নারকেল তেল দিয়ে দেবো। তো বন্ধুরা আমি বলবো যে তোমরা এই প্যাকটিকে তোমরা সপ্তাহে উইকলি একদিন ইউজ করো এবং এই প্যাকটি তোমাদের হাতে, পায়ে, গলায় যেখানে যেখানে তোমাদের সান ট্যান আছে সেখানে তোমরা অ্যাপ্লাই করে 30 মিনিট রেখে দাও। 30 মিনিট রাখার পরে তোমরা এটিকে স্ক্রাব করে ভালো করে ওয়াশ করে নেবে। তো দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো নারকেল তেলটাও দিয়ে দিলাম। দিয়ে মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নেব। তো নেওয়ার পরে এটা আমি আমার মায়ের হাতে দিয়ে দেবো। আর শুধু মায়ের হাতে না, তো এটি এই যে মিশ্রণ আমার রেডি হয়ে গেছে দেখো। তো এরপরে আমি আমার এই মিশ্রণটিকে আমার মায়ের হাতে দিয়ে দিচ্ছি। মায়ের হাতে দেওয়ার পরে আমার মেয়ের হাতেও আমি দিয়ে দেবো। হ্যাঁ, বলবে বন্ধুরা, তো মেয়ে একটু বায়না করেছে তাই জন্য মেয়ের হাতেও দিয়ে দিলাম। তো মা আর মেয়ে দুজনের হাতে দেওয়ার পর এটিকে আমি 30 মিনিট রেখে তারপর আমি এটাকে স্ক্রাব করে করে অল্প জল দিয়ে স্ক্রাব করে করে এটাকে ধুতে হবে। চট করে ধুয়ে ফেলবে না, অল্প জল দিয়ে স্ক্রাব করে করে তোমরা এটিকে ওয়াশ করে নেবে। দেখো, এই যে ওয়াশ করার পরে মায়ের হাতটি দেখো বন্ধুরা। তো বলবো উইকলি এটা একদিন ইউজ করে দেখো, অল্প খরচে তোমাদের সান ট্যান রিমুভ হবে। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। পেজটি ফলো করে